5,000 দিয়া, কয় হাজার? 5,000 5,000। এখন মুরব্বীর দামও বাড়ছে। একজনে কইছে এখন একজনকে দেওয়া লাগে 5,000। দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে, এর জন্য মুরব্বীরও দাম বাড়ছে। খালি দাম কমছে মসজিদের ইমামের আর হুজুরদের। জি জি। তো যাই হোক, এরারও দাম বাড়াই দা, ইমাম সাহেবদের দাম বাড়ায়, বেহিসাবি করবেন না। 5-7,000 দিয়ে ইমাম রাখবা না, কমপক্ষে 10,000 টাকা বেতনটা দিবেন। আল্লাহ দেওয়ার তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। মুরব্বীরা বসলেন, বসার পরে ডিগ্রি দেন, মেয়ের বাবারে, মেয়েরে তোমারও কিছু দোষ আছে, তারারও দোষ আছে, তুমি কিছু ছাড়ো আর আপনারা কিছু দেন। তোমার এই পাওয়ার কে দিয়েছে? তার মোহর থেকে 1 টাকা কমানির, সে যদি খুশি রাজি না হয়, স্ব ইচ্ছায় যদি না কমায়, কোনো মুরব্বীর কোনো আইনের তার মোহর থেকে 1 টাকা কমানির কোনো অধিকার পাওয়ার নাই। কথা বোঝা গেছে ভাইয়েরা আমার? এই মোহর নির্দিষ্ট করতে গিয়ে শরীয়তের মাসলা হলো, আপনি দেখতে হবে এই মেয়েটার অন্য বোনের কি বিবাহ হয়েছে, তার কি কোনো মাসির বিবাহ হয়েছে, 2-1 বছরের ভিতরে তার সঙ্গে সামঞ্জস্য রেখে মোহরটা নির্দিষ্ট করবেন। 2 নম্বরে হলো দেখতে হবে পাত্রটার ইনকাম কি, মাসিক আয় কত, স্থাবর সম্পত্তি কি আছে, চাকরিজীবী কি। যদি তার মোহর 2 লক্ষ নির্দিষ্ট করা হয়, দিতে তার অসুবিধা হবে না, তাহলে নির্দিষ্ট করুন। আর যদি দেখা যায় বেকার ছেলে অথবা রোজি রোজগার করে, 500 টাকা রোজ পায়, ক্যাশ ক্যাপিটাল বলতে কিছুই নাই, বাবার একটা শুধু বাড়ি আছে, স্থাবর সম্পত্তি নাই, এই ছেলেটার উপরে আপনি 5 লক্ষ 3 লক্ষ নির্দিষ্ট করে দিলেন, এটা তার প্রতি জুলুম হয়ে গেল, অবিচার হলো, তাকে গুনার রাস্তায় আপনি নিতেছেন। কারণ যে কোনো সময় যদি তার স্ত্রী দাবি করে আমার মোহরটা দিয়ে দেন, তার দেওয়ার ক্ষমতা, এটা খেয়াল রাখবেন সাল্লিশিতে যখন বসবেন। ভাইয়েরা আমার, আর যারা বিবাহ করেছেন এই ফরজটাকে তাড়াতাড়ি আদায় করে নিবেন। আল্লাহর রসুল যত বিবাহ করেছিলেন, রসুলের জীবনের একটাও মোহর বাকি ছিল না। আল্লাহ রসুল নিজের স্ত্রীদেরকে বিবাহের প্রথম রাত্রিতেই মোহর আদায় করে দিতেন। সুবহানাল্লাহ। বিবাহের 2য় দিন আমার রসুল একটা শিরনি দিতেন, যে শিরনির নাম হলো অলিমা। কোনটা আছে? আছে, এর নাম বদলিছে, এখন কোয়া হয় টি পার্টি। কোন পার্টি? সার পার্টি। কয় সার পার্টি। আর যে পরিমাণ খানি, জি খাওয়ান, এটা বরকতের খানি। এই খানিতে বিশেষ করে দাওয়াত দিবেন কারে? আত্মীয় স্বজন, প্রতিবেশী, এতিম, মিসকিন, গরিব। কথা বোঝা যাক?